এই ফাইন ইস্যুতে ক্ষোভ সমাধানের দাবিতে পুলিশ সুপারের কাছে আবেদন শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটির। শিলচর শহরে এই রিক্সা চালকদের উপর ট্রাফিক পুলিশের ই ফাইন নিয়ে বাড়ছে অসন্তোষ। শহরে নির্দিষ্ট পার্কিং বা যাত্রী ওঠানামার জায়গা না থাকায় প্রায়ই সমস্যায় পড়ছেন চালকরা। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। মঙ্গলবার এক লিখিত আবেদনের মাধ্যমে শিলচরের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি আবেদনে বলা হয়, শহরে অটোর জন্য নির্দিষ্ট পার্কিং কিংবা যাত্রী ওঠানামার নির্দিষ্ট স্থান নেই, ফলে যাত্রীদের সুবিধার্থে অনেক সময় রাস্তার ধারে দাঁড়াতে বাধ্য হন চালকরা। তাদের অভিযোগ, এই সুযোগে ট্রাফিক পুলিশ বা হোমগার্ড অনেক সময় যেখানেই গাড়ি দাঁড়ায় সেখানেই ছবি তুলে এই ফাইন জারি করছেন। এমনকি যানজটের কারণে গাড়ি থামলেও ছবি তুলে জরিমানা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সমাধানের পথ খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ভবিষ্যতে যেন অটো চালকদের এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সেই দাবিও তুলেছে কমিটি। একটা ই চালানের সমস্যা নিয়ে আমরা আছে জেলা সুপারিনটেন্ডেন্ট মহাশয়কে আমরা একটা স্মারকপত্র দিয়েছি, তার প্রতিলিপি আমরা ডিসি মহাশয়কে দিয়েছি আর অন্যান্যদেরকে দিচ্ছি। আমরা শহরবাসী জনসাধারণের কাছে আবেদন রাখতে চাই, ওরা আপনারা লক্ষ্য করবেন এবং শিলচর শহরের নেতা মন্ত্রীদের কাছে আমরা অনুরোধ রাখি, আপনারা লক্ষ্য করবেন শিলচর শহরে গাড়ি ট্রাফিক জ্যাম হচ্ছে, ট্রাফিক জ্যাম করছে, দোষারোপ করছে অটোকে, এনকে তেন। তাই আমরা বলতে চাই যে আপনারা লক্ষ্য করে দেখবেন শিলচর শহরে মুষ্টিমেয় কয়েকজন ট্রাফিক পুলিশ এবং হোমগার্ড কর্তব্যরত আছেন, কিন্তু উনারা ব্যস্ত থাকেন ফটো নিয়ে, প্রত্যেকের হাতে হাতে ক্যামেরা থাকে। ওরা কোন সময় ট্রাফিক ক্লিয়ারের ডিউটি করে এটা আমরা বুঝতে পারি না। ওনারা ব্যস্ত থাকেন খালি কেমনে ফাইন করবে। তাই আমরা জনসাধারণ এবং নেতা মন্ত্রীদের কাছে আমরা আবেদন রাখি, আপনারা এই মুষ্টিমেয় ট্রাফিক পুলিশকে আপনারা সতর্ক করুন, ওনারা যেন ওনাদের ডিউটি করেন ট্রাফিক ক্লিয়ার করার জন্য, ফটো তোলার জন্য ব্যস্ত না থাকেন। কারণ এই ফটো তোলার যন্ত্রণায় আমরা অটো চালকরা আজকে এই চালানের যন্ত্রণায় মর্মাহত এবং বিধ্বস্ত হয়ে গেছি। কারণ একটা নো পার্কিং আনতাজি মানতে একটা ব্রেক মারলে ট্রাফিক জ্যাম সর্বদা হচ্ছে, একটা ব্রেক মারলে ওকে একটা ফাইন ধরিয়ে দেয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মেমোরেন্ডাম দিয়েছি, এসপি মহাশয়কে অনুরোধ করেছি মেমোরেন্ডামে যে আমাদের এই সব জিনিস কনসিডার করার জন্য, তাতে যত্রতত্র যাতে এই হোমগার্ড যাতে ই ফাইন না করে। তাই আমরা আজকে আবার অনুরোধ করছি সর্বসাধারণের কাছে, নেতা মন্ত্রীদের কাছে, আপনারা ট্রাফিক পুলিশ যে মুসলিম ওনারা যেন ট্রাফিক ক্লিয়ার করে ব্যস্ত থাকেন, ফটো তোলাতে যেন ব্যস্ত না। এবং সংস্থা আমরা একত্রিত হয়ে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছি। আমরা বিভিন্ন সমস্যার সমাধানে মোকাবেলা করার জন্য এবং শিলচর শহরকে সুন্দর এবং যানজট মুক্ত রাখার কর্তৃপক্ষ আমরা এই তিনটি সংস্থা মিলে একটি কোঅর্ডিনেশন কমিটি করেছি। ওই কমিটির আজকে একটি ইনফরমেশন লেটার আমরা মাননীয় জেলা শাসককে দিয়েছি এবং তার সঙ্গে আরেকটি লেটার আমরা লিখেছি। আমরা দেখতে পারি শহরে বিভিন্ন জায়গাতে আমাদের নো পার্কিং বলে আমার ই চালান কাটা হয়, যেহেতু শহর শিলচরে আমাদের অটোর ক্ষেত্রে কোনো ধরনের পার্কিং এর ব্যবস্থা দেয় নাই সরকার এবং মিউনিসিপ্যালিটি। 2022 সালে আমরা মাননীয় জেলা শাসক একটি অর্ডার জারি করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন শিলচর মিউনিসিপ্যালিটিকে যে ওদের অটোর ক্ষেত্রে যে বিভিন্ন জায়গাতে ওদের পার্কিং ব্যবস্থা করে দেওয়া, লিফটিং ড্রপিং এর ব্যবস্থা করে দেওয়া, কিন্তু আজকে অবধিও সেটা পূর্ণ হয়নি। তাই আমরা ভুক্তভোগী, কারণ প্রতিদিন হোমগার্ডে আমাদের চালান কাটছে নো পার্কিং এর অজুহাত দেখিয়ে। আমরা এটা নিয়ে একটি কনফিউশনের মধ্যে আছি যে হোমগার্ডে কিভাবে আমাদের কত চালান কাটে। আমরা জানি যে এসআইএ শুধু চালান কাটার দায়িত্ব, কিন্তু হোমগার্ডে কিভাবে আমাদের অটোতে চালান কাটতে পারে, এটা নিয়ে আমরা একটা বৃহত্তর প্রশ্নের মুখে রয়েছি। তার জন্য আমরা একটি মেমোরেন্ডাম আজকে দিয়েছি।